আজকে প্রতিপক্ষ অনেকেই চাচ্ছেন না বিএনপি জোটের প্রার্থীরা জয়লাভ করুক, বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসুক। অন্তত আমাদের অনুমান, সঠিক জানি না, মানুষ যেটা বলে যে বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দিচ্ছে বিভিন্ন কর্মীকে কিনে নেওয়ার জন্য। আমাদের দলের কর্মীকে, যাদেরকে আমরা 500 টাকা দিতে পারি না, তাদেরকে 50,000 টাকা দিয়ে কিনে নিচ্ছে এবং ইউটিউবার ফেসবুকের দিয়ে সেগুলো আবার প্রচার করাচ্ছেন যে গণ অধিকার কর্মীরা এই স্বতন্ত্র মার্কার প্রার্থীর পক্ষে যোগ দিয়েছে। যার দল নাই, যার রাজনৈতিক অবস্থান নাই, তার পক্ষে তো কোনো বিবেকবান মানুষ আসলে হাঁটবে না। কারণ তার পক্ষে হাঁটবে কেন? তার তো কোনো ভিত্তি নেই। তো তিনি এই কাজগুলো করছেন স্পষ্টতই এই নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য। এবং যেহেতু গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল, আমরা বিএনপির সাথে জোট করে নির্বাচন করছি। আজকে প্রতিপক্ষ অনেকেই চাচ্ছেন না বিএনপি জোটের প্রার্থীরা জয়লাভ করুক, বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসুক। হাসান মামুন তাদের সাথে হাত মিলিয়ে এই এলাকায় নাশকতা থেকে শুরু করে হত্যার মতো অপরাজনীতি শুরু করেছেন। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা সংবাদ সম্মেলন জানিয়েছিলাম বকুলবাড়িয়াতে আমাদেরকে অবরুদ্ধ করা হয়েছিল এবং সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল। সেখানে ডিএসবির লোক, সরকারি লোক আক্রান্ত হয়েছে। সেই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয় নাই। এর আগে চরবরানেও আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল, অফিস ভাঙচুর করা হয়েছিল। আমি দুটো ঘটনায় পুলিশের প্রধান পটুয়াখালী জেলার এসপি এবং ডিসি মহোদয়কে বলেছিলাম, এই ঘটনা যদি আপনারা ব্যবস্থা না নেন সামনে আরো ঘটনা ঘটবে, তখন কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবেন না। দেখেন, আমার সেই কথা কিন্তু বাস্তব হচ্ছে। এই বৃহস্পতিবার রাতে আমার স্ত্রী বকুলবাড়িয়া থেকে মিটিং করে ফেরার পথে আমাদের সেখানেও যুব অধিকার পরিষদের এক কর্মী আসমাউল নাম, তাকে কুপিয়ে জখম করেছে। এখন তিনি পটুয়াখালী হসপিটালে আছেন। ওই বৃহস্পতিবার একই দিনে চরকাজলের 8 নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে আমাদের ট্রাক মার্কার একজন সমর্থক মুক্তা নারী কর্মী সেই উঠান বৈঠকে যোগ দেয়নি বিদায় ওই সুলিশ বাজারের ভূমিদস্যুরা, হাসান মামুনের সন্ত্রাসীরা তাকে রাতের অন্ধকারে ধর্ষণ করেছে এবং এটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সেটি না পেরে শেষ পর্যন্ত তাকে মারধর করেছে এবং এই মারধরে তিনি মৃত্যুবরণ করেছেন। গতকালকে এই বিষয়ে মামলা হয়েছে, আপনারা জানেন। এবং গতকাল রাতেই এই যুব অধিকার পরিষদের নেতা আমাদের নাইমুল, আপনারা দেখেছেন সচক্ষে যে তিনি নাম বলেছেন যে পেট্রোল বোমা মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছে, তার বাসাবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এর মধ্যে দিয়ে হাসান মামুন এই জনপদে একটা মেসেজ দিতে চেষ্টা করেছেন যে জনগণকে, যে তারা যেন ভোট কেন্দ্রে না যায়, তারা যেন নির্বাচনী প্রচার প্রচারণায় না যায়।